তোমরাই বলো তোমাদের বৃষ্টির দিন দেখলে মনটা কি চায়, মানে কি খেতে মন চায়? আমার তো অনেক কিছু মনে চায়, কিন্তু আজকে একটা জিনিস মনে চাচ্ছিল, বৃষ্টিটা দেখে তো মনে অনেক আনন্দ হচ্ছিল, কিন্তু দুঃখের বিষয় 1 ঘন্টা পরে এদিকে বৃষ্টি কমে গেল, কিন্তু না, সন্ধ্যার সময় আবার বৃষ্টি নামলো। তাই দেরি না করে একদম ঝটাপট আমি আর মা তৈরি হয়ে বেরিয়ে গেলাম জিনিসটা আনার জন্য। তো দেখো কি জিনিস আনতে গিয়েছি, তোমরা এক্ষুনি দেখতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি আনতে গিয়েছিলাম। হ্যাঁ, আমি চিকেন আনতে গিয়েছিলাম। জানি না কেন বৃষ্টি পড়লে খালি আমার চিকেন খেতে ইচ্ছা করে, খিচুড়ি খেতে ইচ্ছে করে। তো ফাইনালি আমি চিকেন নিয়ে বাড়িতে চলে আসলাম, আর এসে দেখি আমার বোন আমার জন্য বিশেষ করে চিড়ের পোলাও বানিয়ে রেখেছে। আর সত্যি কথা বলতে অনেক দিন পর এরকম টেস্টি পোলাও খেলাম, খুব ভালো লাগলো খেতে। আর কারা কারা কাঁটা চামচ দিয়ে খায় ভাই? সত্যি কথা বলতে অনেক অনেক রান্না আমি আমার বোনের হাতের খেয়ে একদম ফিদা হয়ে যায়, বুঝতেই পারি না যে আমার থেকে ও শিখবে না আমি ওর থেকে। যাই হোক, চলো, বক বক করতে করতে তো অনেক কাজ করে ফেললাম। এদিকে চিকেনগুলো বের করে আমি ধুয়ে নিচ্ছি, আর এদিকে মা বসে গেছে মশলা রেডি করতে, কাটাকুটি করতে। তো দেখো চিকেনগুলো ধোয়ার পর মা আমাকে মশলা সব কিছু রেডি করে এখানে একবারে দিয়ে দিয়েছিল। এখন আমি নুন হলুদ দিয়ে আমি এগুলোকে মাখবো। তো মাখার আগে যে প্রিপারেশানটা না, আমি ভাবছি যে হাত দিয়ে মাখবো, কিন্তু তারপর যে জ্বলাটা শুরু হয় এটা তো সহ্য আমি করতে পারি না, কিন্তু কি করব, তোমাদের জন্য একটু কষ্ট তো আমি করতেই পারি। তো তারপর দেখো ঝটাপট এগুলো আমি মিশিয়ে মাখা শুরু করেছিলাম। আর মাখার পর যে না আমার হাতের এই অবস্থা হবে সত্যিই আমি ভাবতে পারিনি। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও কি হলো আমার সাথে। তো এদিকে তো মাখা কমপ্লিট। তো দেখো এই যে আঙুলের সামনের জায়গাটা আমার একটু কাটা ছিল, আমার মনেই নেই যে কাটা ছিল। এগুলো মাখার পর যে কি জ্বলা শুরু হয়েছিল তোমাদের কি বলবো। তো তারপর ফু দিচ্ছিলাম, তারপর হাতটা ধুয়ে নিলাম, আস্তে আস্তে কমে গিয়েছিল। তো আমার মতে এই ভুল তোমরা কোনো দিন করবে না, তোমরা অন্য কিছু দিয়ে মাখার চেষ্টা করবে। যাই হোক, তারপর দেখো ঢাকা দিয়ে রেখে দিলাম, আর এদিকে চলে গেলাম আমি ভাতটা রান্না করার জন্য। তো ভাত আজকে রানবো না, বলতে নর্মাল রাইস করব না, ভাবছিলাম যে একটু ফ্রাইড রাইস করি, চিকেনের সাথে ফ্রাইড রাইসটা খুব ভালো লাগে। তো এদিকে চাল আমি নিয়ে নিলাম, চালটাকে একটু ভিজিয়ে রেখেছি 5 মিনিটের জন্য। আর এদিকে দেখো মশলাও রেডি। তো মশলার মধ্যে কি কি নিয়েছিলাম, জায়ত্রী, স্টারের মতো একটা মশলা ছিল, ওইটার নাম আমি সত্যি কথা জানি না। এদিকে এলাচ ছিল, লবঙ্গ ছিল, গোলমরিচ ছিল, এইগুলোই নিয়েছিলাম। তারপর তেল সহ মশলাগুলো সব জলে আমি দিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে আসলে তারপর আমি চালটা ধুয়ে এদিকে দিয়ে দেবো, সাথে একটু নুনও দিয়েছিলাম, কারণ নুন না দিলে চালটা আবার ভাতটা আবার মানে স্বাদ লাগে না খেতে। তো তার জন্য আমি একবারে জলেই নুনটা দিয়ে দিই, পরে টেস্ট মতো আমি আবার দিয়ে দিই। তো দেখো চালটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে 5 থেকে 7 মিনিট পর আমি দেখতে এলাম যে ভাতটা ঠিক কতটুক হয়েছে। তো দেখলাম যে ভাতটা হয়ে গেছে। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে এখানে ঘি দিয়ে দিলাম। তো একটু কাজু বাদাম দেবো, বেশি কিছু দেবো না, ফ্রাইড রাইসের নিয়মে অনেক সবজি দেওয়া হয়, তো কিচ্ছুই ঘরে ছিল না, তার জন্য কিছুই আর অ্যাড করিনি, শুধু কাজু বাদামটাই দিয়েছি। আর কাজু বাদামটা একটু ভেজে দিলে খুবই স্বাদ লাগে। তো তারপর দেখো এগুলো আমি ডেগের মধ্যে দিয়ে দিয়েছি, সাথে একটু চিনি দিয়েছি আর একটু ঘি দিয়েছি। এখন আমি এগুলোকে মিক্সড করে নেব। আর তোমরা যদি পারো কিছু না দিলে অন্তত একটু বেরেস্তা দেওয়ার চেষ্টা করবে, দিলে দেখতেও খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। তারপরে আমি ডেকটাকে আবার একটু ভাফে বসিয়ে দিয়েছি, আমার মনে হয় ওইটাকে একটু ভাফে বসালে মানে ভাতটা খুব ভালো করে হয়ে যায়। এটা সত্যি কথা, পার্সোনালি আমি করি, তোমরা যেরকমভাবে পারো সেরকমভাবেই করার চেষ্টা করবে। তারপরে দেখো ফ্রাইড রাইস তো আমার হওয়া কমপ্লিট। তারপরে চিকেনে যে আলুগুলো অ্যাড করব ওইগুলোকে আমি ভেজে নিচ্ছিলাম। তো আলু ভাজা আমার কমপ্লিট। এখন আমি দিয়ে দেবো আবার কড়াইয়ে তেল দিয়ে এখন আমি চিকেনটাকে সম্বাস দিয়ে দেবো। তো তেলের সাথে একটু দিয়েছিলাম তেজপাতা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এদিকে চিকেনটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ তোমরা চিকেনে হলুদ অনেকটাই কম হয়েছে, আমার কাছে সত্যি কথা একটু কালারফুল না হলে একদম ভালো লাগে না। তার জন্য আমার হাতে মানে বাটিতে যে হলুদটা ছিল আমি সবটাই ঢেলে দিয়েছি, তারপর দেখি একটু বেশিই হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই। তো এদিকে দেখো চিকেনটা কষা হওয়ার পর এদিকে আমি ঝোলটাও দিয়ে দিলাম, ঝোলটা একদম অল্প দিয়ে দিয়েছিলাম। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট। আর এদিকে রান্না করছে আর তোমাদেরকে টেস্ট করে দেখাবো না, এটা তো হতেই পারে না। তো আমি টেস্ট করার জন্য একটু প্লেটে করে নিয়েছিলাম। তো দেখো একটা পেঁয়াজও নিয়েছিলাম সাথে। সত্যি কথা বলতে ফ্রাইড রাইসটাতে যদি আর একটু মানে একটু বেরেস্তা পড়তো তাহলে সত্যিই খুব ভালো লাগতো, না হলে এমনিতেও খুব ভালো হয়েছে। যাই হোক, চলো টাটা, কেমন হয়েছে জানিও, বাই।